লালমনিরহাটে ৩ দিনও দেখা মেলেনি সূর্যের। দিনের বেলা ঘন কুয়াশা থাকায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। বাদশা, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন জানাবেন আমাদের। লালমনিরহাটে গত ৩ দিন ধরে সূর্যের দেখা মিলছে না। গত ২ দিন দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে আমরা দেখেছি এবং আজকে সকাল থেকে কিন্তু ঘন কুয়াশায় লালমনিরহাটের সড়ক, মহাসড়ক এবং মাঠ পর্যায় থেকে শুরু করে সর্বত্র ঢাকা থাকছে। সব মিলিয়ে যদি বলি যে গত ৩ দিন ধরে কিন্তু এই লালমনিরহাট সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু কুয়াশায় আচ্ছন্ন থাকছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটিও কিন্তু কুয়াশায় চারপাশ ঢাকা রয়েছে। গতকালকে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা লালমনিরহাটে রেকর্ড করা হয়েছিল 11 ডিগ্রি সেলসিয়াস। আজকে সকাল 6টায় কিন্তু লালমনিরহাটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র ঠান্ডার কারণে সাধারণ যে মানুষজন রয়েছে, বিশেষ করে খেটে খাওয়া এবং শ্রমজীবী যে মানুষজন রয়েছে, তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। লালমনিরহাট কিন্তু লালমনিরহাট কিন্তু কয়েকটি নদী বেষ্টিত জেলা। তিস্তা, ধরলা সহ বেশ কিছু নদী অঞ্চল এই লালমনিরহাট এলাকায় রয়েছে। চরাঞ্চল এবং নদী পাড়ের মানুষরা কিন্তু চরম বিপাকে পড়েছে। এছাড়া যারা খেটে খাওয়া দিনমজুর মানুষ রয়েছে তারা কিন্তু এই অতিরিক্ত ঠান্ডার কারণে এবং এই হিমেল হাওয়া থাকার কারণে তাদের কাজ করতে খুবই কষ্ট হচ্ছে, অর্থাৎ হাত গুটিয়ে আসছে। তারা কিন্তু অনেকটা দেরিতে বেলা গড়িয়ে কাজে অনেকেই যাচ্ছেন, তবে বেশি ঠান্ডা থাকার কারণেই কাজ শেষ না হতেই কিন্তু তারা ঘরে ফিরছেন। এছাড়া ব্যাটারি চালিত যে অটোরিকশা এবং প্যাডেল চালিত যে রিক্সাওয়ালাগুলো রয়েছে তাদের সাথে কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে তীব্র ঠান্ডা থাকার কারণে সাধারণ যে মানুষ বা যাত্রী রয়েছে সেই সংখ্যাটা কিন্তু অনেক কমে এসেছে। এটি অর্থাৎ হচ্ছে যাদের প্রয়োজন রয়েছে শুধুমাত্র তারাই ঘরের বাইরে আসছে। গত ৩ দিন ধরে কিন্তু এই পরিস্থিতি লালমনিরহাটে বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে এই একই রকম আবহাওয়া কিন্তু আগামী আরো 2 দিন থাকতে পারে এবং এই মাসেই কিন্তু শৈত্যপ্রবাহের মোকাবেলাও লালমনিরহাটবাসীর করতে হতে পারে। জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে, তারা যেটি জানিয়েছেন যে তাদের কম্বল বিতরণ তারা অব্যাহত রেখেছেন, তবে যেই পরিমাণ যে চাহিদা রয়েছে সাধারণ মানুষের কম্বলের সেটি কিন্তু আসলে চাহিদা মতো তারা পাচ্ছেন না। এছাড়া অন্যান্য বছরের তুলনায় এই বছরগুলোতে কিন্তু সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসতে আমরা খুব একটা দেখিনি। সব মিলিয়ে যদি বলতে চাই সাধারণ মানুষের জীবনে কিন্তু অনেকটা নেতিবাচক প্রভাব পড়েছে গত 3 দিন সূর্যের দেখা না মেলা এবং তীব্র ঠান্ডা থাকার কারণে। এই ছিল লালমনিরহাট থেকে শীতের সর্বশেষ খবর। বাদশা, আপনাকে ধন্যবাদ।